إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ নাম হচ্ছে আর রাজ্জাক এবং আর রাজিক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি আপনাদের সামনে। এই পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করব যে রিজক এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে দেন, আর এই রিজক পাওয়ার জন্য আমরা কি করি। যেটা চলিত ভাষায় যেটা বোঝা যায় যে রিজক বাড়ানো অথবা কমে যাওয়া। প্রথমেই আমরা বলে নিচ্ছি যে এই রিস্ক সম্পর্কে আমাদের মানুষের ভিতরে, বিশেষ করে আমাদের দেশের মানুষের ভিতরে অনেক ধরনের কথা প্রচলিত আছে, যে সকল কথা মানে বললে অনেক বড় অপরাধ হয়ে যায়, অথচ আমরা সেগুলো কোনো মানে আমলে নিচ্ছি না। যেমন আমাদের সমাজে আছে যে নামাজ অথবা রোজা, যাকাত, ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো খোঁজ না নিয়ে শুধুমাত্র রিস্ক কিভাবে বাড়ানো যায়, চাকরি কিভাবে পাওয়া যায়, বেশি বড় বড় টাকা গাড়ি বাড়ি কিভাবে করলে পাওয়া যায়, কি নাম জপলে পাওয়া যায়, এটা শোনার খুব আগ্রহ মানুষের ভিতরে। এবং বাজারে যে সকল বই আছে এগুলো সয়লাভ হয়ে গিয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের মানে ওয়াজিফা, তসবিহ, তাহলিল ইত্যাদি। এর সীমাহীন মানে এই যে জিনিসগুলো হচ্ছে এর কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, আর মানুষ সেগুলোকে সহি মনে করে আমল করছে। যেমন আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমাদের দেশে, আমাদের সমাজে আছে যে আল্লাহর কতগুলো নাম আছে, এগুলোকে নিয়ে তারা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা, এখন এখান থেকে কোনো দুষ্ট প্রকৃতির কেউ হয়তো একটা তদবির বের করলো, বলল যে আপনি যদি ইয়া বাসিতু ফজরের নামাজের পরে 10 বার বলেন তাহলে আপনার রিজিক বেড়ে যাবে। এই ধরনের গর্হিত কর্মকাণ্ডে সয়লাভ হয়েছে সমাজ। তারপরে আছে যে ইয়া রাজ্জাক, এটা যদি 10 বার পড়েন তাহলে রিজিক বাড়বে। মূলত কোন দোয়ার ভিতরে ইয়া রাজ্জাক বলে কোন দোয়াই আমরা হাদিসের ভিতরে পাচ্ছি না। তারপরে কি হচ্ছে ইয়া গানি, যেহেতু এটি সম্পদের উপর, এই কারণে এটা 100 বার পাঠ করলে রিজিক বেড়ে যায়। তারপরে হচ্ছে কি ইয়া লতিফ, এটা 70 বার পড়লে রিজিক বেড়ে যায়। তারপরে আছে কি সূরা ইখলাস 200 বার পড়লে মানে রিজিক বেড়ে যায়। ওই যে ইয়া লতিফ এটা আসলে সূরা আশ-শুরা আয়াত নাম্বার 19, আল্লাহু লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, যে আল্লাহ হচ্ছেন লতিফ আর তিনি বান্দার উপরে খুবই দয়াবান, তিনি যাকে খুশি তাকে রিজিক দিয়ে থাকেন। এখান থেকে সে ধারণা করেছে যে ইয়া লাতিফ বলে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক মানে বাড়াবে। এই ধরনের অনিষ্ট, গর্হিত, অত্যন্ত মানে খারাপ, রিজিক তো বাড়বেই না, পরকালে শাস্তি যে পেতে হবে সেটার কোনো খেয়াল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এভাবে ডাকা যায় না। আর রাজ্জাক
এটি তসবিহ জপার জন্য কোনো হাদিসে কোনো দলিল নেই যে আমি বসে বসে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক এগুলি জপতে থাকবো আর আমার রিজিক বাড়তে থাকবে। আমরা এমন কোনো দলিলের সন্ধান পাই নাই। সুতরাং রিস্ক নিয়ে আমাদের প্রচুর ভুল বোঝাবুঝি আছে এবং সেটা আমাদেরকে মানে শুদ্ধ করতে হবে। এই কারণেই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে সহিহ কোরআনের তাফসীর অনুযায়ী এবং সহিহ হাদিসের দলিল অনুযায়ী আমরা চেষ্টা করব বোঝার জন্য যে রিজকের ব্যাপারগুলো কিভাবে ওঠানামা করে। প্রথমেই আমরা যেটা বলতে চাচ্ছি কিংবা গত ক্লাসে আলোচনা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজককে নির্দিষ্ট করে রেখেছেন। এখন আমাদের ভিতরে এই কতগুলো ধারণা আছে যে এগুলো করলে রিজক বন্ধ হয়ে যায়। আমরা আগেই বলেছি যে কোরআনুল কারীমে এবং কোন সহিহ হাদিসে রিজক বন্ধ হয়ে যায় এমন কোনো কথা পাওয়া যায় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রাজ্জাক, তিনি সবাইকে রিজক দিয়ে থাকেন, সবাইকে। তাহলে সবাইকে যদি দেন, আমরা গত ক্লাসে বলেছি যে কাফের, ফাজির, মুমিন, মুসলিম সবাই এর অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে খবর দিচ্ছেন, এই হাদিসটুকু সিলসিলাতুল আহাদিস সহিহা 2714 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কাসামা বাইনাকুম আখলাকুকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভিতরে তোমাদের অ্যাটিটিউড, চরিত্র এটাও বন্টন করে দেন, যেমন তোমাদের ভিতরে তিনি রিজক বন্টন করেন। তো রিজক যে বন্টন করেন সেটা কারোর জন্য বেশি এবং কারোর জন্য কম, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নির্দেশনা। ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়ার যে রিজক, টাকা পয়সা, ঘর বাড়ি, সম্মান, মানে প্রতিপত্তি, ইজ্জা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালোবাসলেও দেন, না বাসলেও দেন। এটা কিন্তু হাদিসের কথা। এখান থেকে আমাদের সমাজ বের হয়ে আসতে পারে নাই। ওই যে আমরা বলেছি যে কিছু লোক আছে যে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। কিভাবে বুঝলো? ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও তিনি দুনিয়া দান করেন, আর যাকে তিনি ভালোবাসেন না তাকেও তিনি দুনিয়া দান করেন। ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব্বা, কিন্তু তিনি ঈমান দান করেন যাকে তিনি ভালোবাসেন। অর্থাৎ ঈমান এবং দ্বীনি ইলম এবং হিদায়া, এই যে রিজক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই শুধু দেন। তাহলে দেখা যাচ্ছে যে পাপী এবং নিষ্পাপ সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে এটা বলতে পারি যে এটা করলে রিজকটা কমে যাবে? যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াকদির, অর্থাৎ রিজকটাকে আল্লাহ সংকুচিত করে দেন কিন্তু বন্ধ করেন না। যেমন বাজারের বইগুলোতে পাওয়া যায়, কি পাওয়া যায়, যে 4টি কাজ করিলে রিজক বন্ধ হয়ে যায়। কাজটুকু কি, যে সকালবেলা যদি ঘুম থেকে ঘুমিয়ে থাকে ফজরের ওয়াক্ত থেকে সূর্য উদয় পর্যন্ত, আর যদি সে মানে যদি সে নামাজ না পড়ে
নামাজ পড়তে আলসেমি করে, তারপরে সে যদি মানে ডিসঅনেস্ট হয়, মানে আমানতের খেয়ানত করে, এরকম নাওমুসাফ ওয়া কিল্লাতুস সাবহ ওয়াল কাসলা ওয়াল খিয়ানা, যে এগুলো করলে নাকি রিজক বন্ধ হয়ে যায়। শুনুন, রিজক যদি বন্ধ হয় তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, কোনো মানুষ বাঁচতে পারবে না, না কাফের না মুমিন, কেউ বাঁচতে পারবে না। রিজক বন্ধ হওয়া মানে মৃত্যু। মৃত্যু হওয়ার পরেও তার কোনো মানে স্থায়ী নাই, তারপরেও তার যে কবরের যে জায়গা সেটাও রিস্কের অন্তর্ভুক্ত। সুতরাং রিস্ক ছাড়া আমাদের অস্তিত্ব আমরা চিন্তা করতে পারি না, না আমাদের জীবনে না আমাদের মরণে। সুতরাং তামনাউর রিস্ক, বন্ধ হয়ে যায়, এই ধরনের কথা বলা যাবে না। এই পরিপ্রেক্ষিতে দুটো জাল হাদিস অথবা অতি দুর্বল হাদিস আমরা আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি। এটি ওসমান বিন আফফান থেকে বর্ণিত একটি হাদিস, ইন্না সুবহাতু তামনাউ বা'দার রিজক, যে কেউ যদি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে তাহলে কিছু রিজক বন্ধ হয়ে যায়। এই হাদিসটুকু দাইফ জিদ্দান, সিলসিলাতি দাইফা শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে অত্যন্ত দুর্বল বলেছেন, এটা সহি নয়। ফজরের নামাজের সময় আপনি নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভীষণ শাস্তি দিবেন। তার মানে এই নয় আপনার রিস্ক বন্ধ করে দিচ্ছেন অথবা বন্ধ হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা বলা থেকে সাবধান থাকুন। তারপরে আরেকটি দুর্বল হাদিস আছে, লা তানামু আন তালবু আরযাকাকুম ফিমা বাইনা সালাতিল ফাজর ইলা তুলুইশ শামস, যে ফজরের নামাজের সময় থেকে সূর্য উদয় পর্যন্ত তোমরা ঘুমাবে না এবং তোমরা রিজিক অনুসন্ধান থেকে মানে দূরে থাকবে না। এরকম করে বলা হয় যে ফজরের নামাজের সময় রিজিক মানে বন্টন হয়। কোনো সহি হাদিস আমার নজরে পড়ে নেই এখনো। তাহলে আমরা বুঝতে পারছি যে ঘুমানোর যে ব্যাপার, ঘুমের সাথে রিস্ক কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই, সেটা আসরের নামাজের পরেই হোক আর ফজরের নামাজের সময়ই হোক। সেটার জন্য শাস্তি রয়েছে যদি সে নামাজ না পড়ে, কিন্তু আমরা মিথ্যা কথা বলে একটি মানে রিস্ক কমে যাওয়া, রিস্ক, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কার সম্পর্কে কি কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর রাজ্জাক, তিনি কোনো কিছুর পরোয়া করেন না, তিনি সবাইকে যাকে খুশি তাকেই রিস্ক দান করেন। আমি আপনি কে এ সকল কথাবার্তা বলার? আর একটা কি হচ্ছে যে কোরআনের একটি সূরা আছে, সেই সূরাটা যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে রিস্ক বেড়ে যাবে, দারিদ্র আসবে না। এটা কি, ইন্না ক্রাআতু সূরাতুল ওয়াকিআ লিজালবির রিজক, এই হাদিসটুকু অত্যন্ত দুর্বল, এটা আমলযোগ্য হাদিস নয়। সূরা ওয়াকিয়া পাঠ করলে আপনার রিজকের কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। মান ক্রাআ সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবু ফাকাহু, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাতে পাঠ করে তাকে দারিদ্র স্পর্শ করবে না। এটি মানে অত্যন্ত দুর্বল, সিলসিলাতুল আহাদিস দাইফা হাদিস নাম্বার 289-তে শেখ আলবানী এটাকে দুর্বল বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যেটা আমাদের মাঝে কাজ করে, সেটা হচ্ছে কি, যে আমাদের গুনার কারণে আমরা রিস্ক থেকে বঞ্চিত হই। এই হাদিসটুকু সহি নয়, কিন্তু কোনো কোনো বইতে পাবেন যে এটি সহি। আসলে হাদিসটা 3টি বাক্য, এর 2টি বাক্য সহি, কিন্তু ওই কথাটা সহি না। এটি ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4022, قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء ولا يزيد العمر إلا بر, যে তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া। অর্থাৎ দোয়া করলে তকদির পরিবর্তন হতে পারে, মানে
দোয়া ছাড়া তকদিরকে রুখে দেওয়ার আর কিছু নেই। আর যারা তাকওয়াদারী, যারা আলবির, পিতামাতা খিদমত করেন, পিতামাতার আনুগত্য স্বীকার করেন, তাদের সেবা করেন, এই কাজের মাধ্যমে যেটা হয় সেটা হলো নিজের বয়সটা বেড়ে যায়। ওয়ালা ইয়াজিদুল উমরি, যে কারোর বয়স যদি বাড়াতে হয় তাহলে সেজন্য আলবির হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে এবং পিতামাতার খিদমত করে। এই হাদিসের আরেকটি অংশ হচ্ছে ইন্না রাজুলা লিইহরিমা রিজকা বিযানবি ইউসিবুহু, যে নিশ্চয়ই মানুষ পাপ করার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এই কথাটুকু সহিহ হিসাবে আসে নাই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে উনি ব্যাপক আলোচনা করেছেন, বলছেন যে এই কথাটুকু সহিহ নয়। অর্থাৎ মানুষ পাপ কাজ করবে এবং এর জন্য সে রিজক থেকে বঞ্চিত হবে, এই কথাটা সহিহ নয়। আমাদের সমাজে এই ধরনের কথা মানে কত যে বলা হয়, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের যেহেতু এটা মেয়েদের একটি অনুষ্ঠান, আপনাদের ভিতরে অনেকেই আছে যে ওই মহিলা তিনি পর্দা করেন না, এই জন্য তার চাকরি হয় না, তার সংসারে অভাব লেগে থাকে কারণ সে পর্দা করে না, তো নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর কথা শুনে না, ইত্যাদি যত ধরনের গুনার কাজ, এগুলোকে আপনি উল্লেখ করে আপনি নিজেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন আপনাকে কে বলল যে এই কারণে তার চাকরি হচ্ছে না, তার সংসারে উন্নতি হচ্ছে না। আপনি এটা কিভাবে বুঝলেন? আপনাকে কি রিজিকের দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওহী পাঠিয়েছেন আপনার কাছে? গুনার মাধ্যমে কারোর রিজক কমে না, গুনার মাধ্যমে সমস্যা তৈরি হয়, এটা ঠিক। গুনাহ যদি কেউ করে তাহলে তার রিজকের ভিতরে অনেক ধরনের সমস্যা, যেমন বরকত কমে যেতে পারে, তার নানান ধরনের অসুবিধা হতে পারে, সেটা অন্যভাবে হাদিসের ভিতরে এসেছে। কিন্তু শুধু গুনার কারণে একজনের রিজক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিবেন, এটি সহিহ সনদে আসে নাই। আশা করি বুঝতে পেরেছেন। গুনার কারণে যদি রিজক বন্ধ হতো তাহলে সবচেয়ে বড় গুনাহটা কে করছে? নামাজ, রোজা, মাথায় কাপড় দেওয়া, এই সকল গুনাহ বাদ দেন। ইহুদি খ্রিস্টান, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়, তারা যে অপরাধটা করেছে, সেই অপরাধ, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত রাগ হয়। আমরা আগে আলোচনা করেছি যে হেভেন সমূহ, আসমান সমূহ ভেঙে যাওয়ার উপক্রম হয়, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যায়, পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কারণ তারা রহমানের প্রতি সন্তান আরোপ করেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাআ লিররহমানি ওয়ালাদা, যে রহমানের প্রতি সন্তান আরোপ করেছে। অথচ এত খারাপ কথা শোনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সাবির, তিনি হচ্ছেন হালিম, তিনি হচ্ছেন ধৈর্যশীল। তিনি তাদেরকে ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইরজিকুহুম ওয়া ইউতঈহিম, যে তাদেরকে সুস্থতা দেন, রিজক দেন এবং তাদেরকে খাবার পর্যন্ত দেন। তাহলে এই মানে মাথায় কাপড় না দিলে আর নামাজ না পড়লে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই যে আসমান সমূহ, হেভেন সমূহ, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পর্বতমালা ভেঙে চুরে যাবে। শিরকের গুনাহ কত ভয়ঙ্কর! সেই শিরক করার অপরাধেও খ্রিস্টানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজক দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, তারপরে খাবার দিচ্ছেন। সুতরাং আমরা কি করে বলি যে এই গুনার কারণে মানে আমার রিস্কটা কমে গেছে? এই ধরনের কথাবার্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় শ্রোতা। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই রিস্ক বাড়ানোর ক্ষেত্রে, যদি আমরা রিস্ক কেন আমরা বাড়াতে চাই, সেক্ষেত্রে যে দলিল পেশ করা হয়,
মানে রিস্ক বাড়ানোটা কি আমরা চাইতে পারি? এই প্রশ্ন যদি আমাদেরকে করা হয়, তাহলে আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটাকে কেন্দ্র করে ইমাম ইবনে হাজার আসকালান যে হাদিসের ব্যাখ্যায় তিনি ফাতহুল বারীতে বলেছেন যে হ্যাঁ, হালাল পথে রিস্ক বাড়ানোর জন্য চেষ্টা অথবা ইচ্ছা করা যেতে পারে, এটা কোনো অপরাধ নয়। সেই আইয়ুব আলাইহিস সালামের একটি কাহিনী আমরা সিলসিলাতুল আহাদিস সহিহা থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সেটি 17 নম্বর হাদিস। ইন্না আইয়ুবা নাবিয়ুল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। কানা বালাই 18 সানা, এবং সে 18 বছর অসুখে সে ভুগছিল, অনেক কষ্ট করেছে। ফারাফাদাহুল কারিবুল বাঈদু, যে তাকে পরিত্যাগ করেছে তার আত্মীয় স্বজন এবং তাকে অন্যান্য লোক যারা এসে আসতো, স্ট্রেঞ্জার, তারাও। ইল্লা রাজুলান মিন ইখওয়ানিহি কানা মিন আখাসসা ইখওয়ানিহি, শুধুমাত্র তার ভাইদের ভিতরে 2টা ভাই তাকে পরিত্যাগ করে নাই। বলা হয় যে তার ওয়াইফ পর্যন্ত তাকে পরিত্যাগ করেছিল। কানা ইয়াউদুনানি ইলাইহি ইয়ারুহানি ইলাইহি, যে তাদের ভিতরে 2জন তারা সকালে বিকালে তাকে দেখতে আসতো। ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি, তাদের একজন অন্য আরেকজনকে বলল, কেননা 18 বছর তাকে সবাই পরিত্যাগ করেছে, তার অসুখ শরীরে পচে গলে, অর্থাৎ আমরা জানি না আসলে আইয়ুব আলাইহিস সালামের তার অসুখের শরীরের অবস্থা কিরকম হয়েছিল, এটি সহিহ দলিল পাওয়া যায় না। কিন্তু যেটা পাওয়া যায় যে তাকে পরিত্যাগ করেছিল, আমরা সেটা বলতে পারি না যে পচে গলে গেছে কিনা, সেটা আমরা জানি না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী সম্পর্কে এই ধরনের কথা বলা থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। না জেনে যেটি হাদিসের ভিতরে নাই সেটা এইভাবে বলাটা ঠিক নয়। সেটা যেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নবী আইয়ুব আলাইহিস সালাম তাকে পরিত্যাগ করেছিল, এটি সহিভাবে এসেছে। শুধু 2টি ভাই তারা আসতো এবং তারা একে অপরকে বলল যে আইয়ুব আলাইহিস সালামের যে অসুখ, এই যে কষ্ট, এই যে সাফারিং, এটার কারণটা কি? আতা'লামু, তুমি কি জানো? ওয়াল্লাহি লাকাদ আযনাবা আইয়ুবা যানবান মা আযনাবাহু আহাদুন, নিশ্চয়ই আইয়ুব এমন একটা গুনার কাজ করেছে যে এই ধরনের গুনাহ আর কেউ করে না। অনেকটা আমাদের সমাজের মতোই কথাবার্তা। ক্বালা সাহিবুহু ওয়া মা যাক, তো একজন সাথী বলল যে আসলে ঘটনা কি হয়েছে? ক্বালা মুনযু 18 সানা লাম ইয়ারহামুল্লাহু ফায়াকশিফু আনহু, যে 18 বছর হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার উপরে কোনো রহম করে নাই এবং তাকে কোনো রোগ মুক্তিও দেয় নাই। ফালাম্মা রাহা ইলাইহি লাম ইয়াসবির রাজুলু হাত্তা যাকারা যালিকা লাহু, যে ওই যে 2টি লোক পরস্পর এরকম কথাবার্তা বলছিল, তারা আইয়ুবের কাছে আসলো। ফাকাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, লা আদরি মা ইয়াকুলু, আমি কিছুই জানি না তোমরা কি সম্পর্কে আজে বাজে বলছো। গায়রা আন্নাল্লাহা ইয়ালামু আন্নী কুনতু আমুরু আলা রাজুলাইন ইয়াতানাজাইন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি 2টি লোকের পাশ দিয়ে গিয়েছি, তারা ঝগড়া করতেছিল, আর্গিউ করতেছিল, তর্কাতর্কি করতেছিল। ফায়াজকুরানিল্লাহ, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বলছিল। অর্থাৎ এই যে 2জন, যে আইয়ুবের কি হয়েছে, এত গুনাহ করেছে, আল্লাহ তাকে শাস্তি দিয়েছে, এরকম এই ধরনের কথা, তো ওই কথাটাই আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে শোনাচ্ছে যে তোমরা আল্লাহর কথা নাম নিয়ে এমন এমন কথা বলতেছো, আমি ভয় পেয়ে গিয়েছি। ফাআরজিউ ইলা বাইতি ফাআকাফিরু নিয়াতা আন ইউযকারাল্লাহা ইল্লা ফি হাক্কা, যে আমি বাসায় যাচ্ছিলাম, যে তোমরা যে গুনার কাজটা করছো,
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে উল্লেখ করে বলছো যে এই কারণে এই হয়েছে, সেই কারণে এই হয়েছে। আমি কাফারা আদায় করার জন্য নিজেই বাসার দিকে যাচ্ছিলাম। আইয়ুব আলাইহিস সালাম কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন। তো এই কারণে আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে মানে এমন কথা বলো না যে এটা তার প্রতি প্রযোজ্য নয়। আন ইয়াজকুরুল্লাহ ইল্লা ফি হাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে প্রপার ম্যানার ছাড়া আল্লাহর নাম নিয়ে এই ধরনের কথা বলা কাফারা আদায় করতে হয়, গুনার কাজ। আল্লাহ এই করেছে সেই করেছে, আর এটা রিজিকের ক্ষেত্রে প্রচুর বেশি বলে। মানে এমন কোনো কথা নাই। যারা সহি কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছেন তাদেরও বক্তৃতা যদি আপনি সুন্দর মনোযোগ দিয়ে শুনেন তাহলে দেখবেন যে ওই কথাগুলো চলে আসে যে এটা না করলে রিজিক কমে যাবে। দলিল কোথায়? দলিল বিহীন ভাবে এইভাবে তাফসীর করা যায় না এবং কথা বলা যায় না। বরঞ্চ রিজিক যদি একটু বাড়ার জন্য কেউ চেষ্টা তদবির করে তাহলে সেটা বৈধ। এর দলিলও রয়েছে, সেটি হচ্ছে বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3391, যেখানে আইয়ুব আলাইহিস সালামের কাহিনী বলা হয়েছে। ওয়া আইয়ুব ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সূরা আম্বিয়া। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম আল বুখারী তিনি আইয়ুব আলাইহিস সালামের কাহিনীটা উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন। বাইনামা আইয়ুব ইয়াক্তাসিলু উরয়ানান খাররা আলাইহি রিজলু জারাদিন মিন যাহাবিন, যে যখন আইয়ুব আলাইহিস সালাম নেকেড অবস্থায় গোসল করছিলেন, আইয়ুব ওয়াজ টেকিং এ শাওয়ার ইন এ নেকেড স্টেট, তখন মানে স্বর্ণের প্রজাপতি, স্বর্ণের লোকাস্ট, মানে এক ধরনের ছোট ছোট পতঙ্গ তার উপরে পড়ছিল এবং তিনি মানে সেই প্রজাপতিগুলো ফাজালা ইয়াহসি ফি সাওবিহি ফানাদাহু রাব্বুহু, এবং তিনি নিজে তো নেকেড হয়ে গোসল করছে আর তার যে কাপড় ছিল সেই কাপড়ের ভিতরে, কাপড়টা উনি পরিধান করলে আমাদের দৃষ্টিতে ভালো মনে হয়, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের মানে কর্মকাণ্ডটা আপনি লক্ষ্য করুন যে তিনি কাপড় এর ভিতরে ওই স্বর্ণের প্রজাপতিগুলো রাখছেন। স্বর্ণ, এটা পিওর গোল্ড, সেগুলোকে তিনি জমা করছেন। মানে তখন তিনি সুস্থ হয়েছিলেন সেখানকার এই ঘটনা। আইয়ুব আলাইহিস সালাম তার কাপড়ে তিনি স্বর্ণগুলো নিয়ে নিচ্ছেন। ফানাদাহু রাব্বাহু, তখন তার রব তাকে ডেকে বলল, ইয়া আইয়ুবু আলাম আকুন আগনাইতুকা আম্মা তারা, যে তোমাকে আমি অনেক কিছু দেই নাই, তোমার কি মানে আরো প্রয়োজন আমি দেখছি। ক্বালা বালা ইয়া রব, তখন সে বলল যে হ্যাঁ আপনি ঠিকই দিয়েছেন আমার রব। ওয়ালাকিন লা গিনা লি আন বারাকাতিক, কিন্তু আমি তো আপনার বরকত থেকে মাহরুম থাকতে পারি না, আমি আপনার বরকত আরো বেশি চাই। এটা আরেকটি riwayat আছে যে চাই। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল বারীতে বলছেন যে একজন মুসলমান যদি তার রিজক যা আছে তার থেকে যদি একটু বেশি সে চায় তাহলে সে চাইতে পারে, এতে কোনো দোষের কিছু নাই। কেননা আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সুস্থতা দান করলেন, তারপরে সুস্থ হওয়ার পর তারপরে তাকে কাপড় দিলেন, তারপরে মানে সন্তান সন্ততি সবকিছুই দিলেন, তারপরে অতিরিক্ত যখন স্বর্ণগুলো পড়ছিল সেটাও তিনি লুফিয়ে নিলেন এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি কৃতজ্ঞতা স্বরূপ বললেন যে আপনার বরকত থেকে আমি নিজেকে বঞ্চিত করতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু রিস্ক এটা চাওয়াই যায়, কিন্তু আমরা যেটা বুঝতে ভুল করেছি যে আমাদের ধারণা যে চাইলে, পরিশ্রম করলে অথবা চেষ্টা তদবির করলে
এগুলো করলেই বুঝি আমরা পেয়ে যাব, এই ধারণা থেকেও বের হয়ে আসতে হবে। কেননা রিস্ক এমন একটা জিনিস, আপনার কাছে সেটা আসবেই। সেটা আপনি চেষ্টাও যদি করতে থাকেন, মানে যত কিছুই করেন না কেন, আপনার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা রিস্ক কিভাবে বাড়বে সেটা আলোচনায় যাওয়ার আগে আমরা নিজেদের কিছু সিদ্ধান্ত নিজেরা আগে বুঝে নেই, যে খামাখা চেষ্টা করে নিজেকে পেরেশান করে কি লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলসিলাতুল হাদিস সহিহার ভিতরে শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, 952 নম্বর হাদিস, লাউ আন্না ইবনে আদামা হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরুবু মিনাল মাউত, যে একজন বনি আদম যেভাবে রিস্ক থেকে দৌড়িয়ে চলে যায়, নিজের রিস্ক থেকে সে দৌড় দেয়, মানে রিস্ক আছে কোথায় আর সে দৌড়ে পালাচ্ছে রিস্ক থেকে। রিস্ক আসলে সে বুঝতে পারে না। যেমন মানুষ মৃত্যু থেকে দৌড় দেয়, আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, তাই না? মৃত্যু দেখে আমরা দৌড়ে চলে যাই যে মৃত্যু যেন না আসে। বনি আদম সে তেমনি, তার জন্য যে আল্লাহ রিস্ক রেখেছে, তার মনের অজান্তে সে আসলে রিস্ক থেকে দৌড়ে চলে যায়, যেমন সে মৃত্যু থেকে দৌড়ে চলে যায়। কি কত সুন্দর একটা হাদিস! মানে রিস্ক যে কোথা থেকে আসবে তার তো ধারণা নাই, বরঞ্চ সে রিস্ক থেকে দৌড়ে বেড়াচ্ছে। অথচ রিস্ক তাকে আসবেই। লা আদরাকাহু রিজকাহু কামা ইউদরিকুল মাউত। তার রিস্ক, মানে রিস্ক, এটা অনেকে মনে করে এটা মানে শাব্দিক অর্থ হচ্ছে অংশ, নসিব, নাসব, মানে নাসিব আমরা বাংলাতে বলি যে নসিবে আছে। এটা আসলে আরবি শব্দ, যে যে নাসিবাকাদ দুনিয়া। আপনারা কারুনের কিচ্ছার সময় মানে শুনেছেন যে রিস্ক তাকে ধরবেই যেমন মৃত্যু তাকে ধরে। তাহলে আপনার এত চেষ্টা করার কি প্রয়োজন? রিস্ক আপনার কাছে আসবেই। লা আদরাকাহু রিজকাহু কামা ইউদরিকুল মাউত। মৃত্যু যেমন আপনাকে পেয়ে যাবে একদিন, তেমনি যত রিস্ক আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন সেটা আপনার কাছে আসবেই। এই কারণে হাদিসের ভিতরে এসেছে, আজমিলু ফি তালবিদ দুনিয়া, যে তোমরা যখন দুনিয়া অনুসন্ধান করো তখন সুন্দরভাবে অনুসন্ধান করো। ফা ইন্না কাল্লা মুয়াসসারুন লামা খুলিকা লাহু, যে তোমাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ জন্মের সময় আমাদের যে রিস্ক মায়ের পেটে লেখা হয়েছে, সেটা জন্য আমাকে সেই কাজটুকু, সেই প্রফেশন, সেই জিনিসগুলো আমাকে করা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ এটা সহজ করে দিবেন। মানে সে চাকরিটা করবে, সে ব্যবসাটা করবে, সে ওই কাজটা করবে, সে ওই বিয়েটা করবে, সে এই করবে, সে ওই জায়গায় থাকবে, ওই দেশে যাবে, তার ইমিগ্রেশন হবে, সে জেলখানায় থাকবে, ওই রিস্ক সে পাবেই পাবে। এই কারণে মানে বলছে যে যাকে যেই জিনিসের জন্য সৃষ্টি করা হয়েছে, কাল্লা মুয়াসসারুন লাম্মা খুলিকা লাহু, তাকে যার জন্য যেভাবে সৃষ্টি করেন সেটা সে পাবেই। এখন ওই যে আজমিলু ফি তালবিদ দুনিয়া, সুন্দর করে দুনিয়া অনুসন্ধান করো, এই কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আনতাতুলুবুল বিতারিকিল জামিলাতুল মাহাল্লালা, মানে সুন্দরভাবে হালাল উপায়ে রিজকে অনুসন্ধান করো, বিগাইরি কাদান ওয়ালা হিরসান, যে কোনো ধরনের কষ্ট করা, অতিরিক্ত একেবারে জান দিয়ে দেওয়া ইত্যাদি এরকম নয়, সুন্দরভাবে, এত তাড়াহুড়া, ওয়ালা তাহাফাত আলা হারাম আশুহবাত, যে নো রাশ, এত রাশ করার দরকার নাই, যে একদম হারাম হালাল সন্দেহ কোনোটাই বাদ বিচার নাই, যে রিস্ক বাড়াতেই হবে। যেমন বেহুশ হয়ে দোয়া করছে যে রিস্ক তার দরকার, হ্যাঁ, যেটা আমরা মানে দেখি। অথচ হাদিসে কুদসির ভিতরে
এটি সহিহুল জামে হাদিস নাম্বার 2885 ইন্না রূহুল কুদুস নাফাসা ফির রূহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই রূহুল কুদুস আমার অন্তরে ফু দিয়ে দিয়েছেন। ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলু আজলাহা তাস্তাউইবা রিজকাহা, যে কোনো প্রাণী নিজের হায়াত, নিজের জীবন রিজক পরিপূর্ণ করা না পর্যন্ত মৃত্যু বরণ করবে না। এত অস্থির হচ্ছেন কেন? আপনি যেটা পাবেন মৃত্যুর আগে আপনি সেটা পাবেন, এটা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এই কথাটাই হাদিসে ফুটে উঠেছে। সিলসিলাতুল আহাদিস সহিহা 2866-তে এই হাদিসটা এসেছে। ইন্না রূহুল কুদুস নাফাসা ফি রূহি, যে রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেছেন যে লান তামুতা হাত্তা তাস্তাকমিলা আজালাহা ওয়া তাস্তাইবা রিজকাহা, যে রিজিক পরিপূর্ণ হওয়া পর্যন্ত, হায়াত এবং রিজক পরিপূর্ণ হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। আজমিলু ফি তালবি ওয়ালা ইয়াহমিলান্না আহাদুকুম ইস্তিবতাউ রিজকা আন ইয়াতলুবু বিমাসিয়াতিল্লাহ ফাইন্নাল্লাহ তাআলা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, যে সুন্দরভাবে হালাল উপায়ে রিজকটা তোমরা অনুসন্ধান করো, নিজেকে এমন ভাবে অবাধ্য করো না, পরিচিত করো না যে অন্যায় কাজ করে, হালাল নাই, হারাম নাই, সুদ, ইন্টারেস্ট, মানে যত ধরনের ব্যাংকিং বৈধ সবকিছু দিয়ে বেহুশ হয়ে তোমরা নিজেদের রিস্ককে নিও না, আল্লাহর অবাধ্য হয়েও না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে তা শুধু আনুগত্যের মাধ্যমেই পাওয়া যায়। ফাইন্নাল্লাহ তাআলা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, আল্লাহর ইতিআত, আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহর কাছে যেগুলো আছে খায়ের সেগুলো পাওয়া যায় না। তাহলে প্রিয় শ্রোতা, আমরা যেটা বুঝতে পারলাম যে পাপী হোক আর সুফি হোক, মানে ভালো হোক, মানে সৎকর্মশীল হোক, রিজক সে পাবেই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। বিভিন্ন ধরনের পেশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কর্ম প্রচেষ্টা ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, যে আমি মানুষকে বিভিন্ন ধরনের প্রচেষ্টার ভিতরে দিয়েছি, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আমাদেরকে মানে এত অস্থির হতে হবে কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তিনি কাউকে বেশি দিয়েছেন সেটা তো আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু ফাদ্দালাল্লাহ বা'দুকুম আলা বা'দিন ফি রিজকিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কম দিয়েছেন, একটু বেশি দিয়েছেন, এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তাহলে কি আপনি আল্লাহকে আর রাজ্জাক হিসাবে মানেন না? ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম, যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিজক তাদের দাস দাসীদের ফিরিয়ে যেন না দেয়, মানে এই ভয়ে যে যদি রিজকটা দাস দাসীদের দেয় তাহলে তারা সমান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি, মানে হাদিসের ভিতরে মানে যেটা আমরা আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতকে, তারপরে আখলাককে, রিজককে ভাগ করে দেন। সূরা যুখরুফ, আহুম ইয়াকসিমুনা রাহমাতান রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা কি তোমার রহমত, রবের রহমত ভাগ বন্টন করে? আমি তো দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকা বন্টন করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বন্টন করে দিচ্ছেন জীবিকা। কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আয়াত নাম্বার সূরা যুখরুফ আয়াত নাম্বার 32, ফিল হায়াতিদ দুনিয়া ওয়ারফা'না বা'দাহুম ফাওকা বা'দিন, এবং তাদের ভিতরে কাউকে একটু বেশি দিয়েছি, কাউকে একটু কম দিয়েছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর রাজ্জাক,
সেটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খুশি সেটাই করেন। ইন্নাল্লাহা ইয়াহকুম মা ইউরিদ, তিনি যেটা ইচ্ছা করেন সেটাই তিনি করেন, কিন্তু আমরা সেটা আসলে বুঝতে পারি না। সংকুচিত করা, রিজিক কমানো বাড়ানো, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একটি কাজ, মুদাব্বির, তিনি সেটা করেন। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে একে একে যাব যে কিভাবে কি করিলে আমাদের রিজকটা বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যেটা আমরা জেনে নিব সেটি হচ্ছে যে ভালো যে রিজক, সেই রিজকটা আসলে কোনটা, কোন কাজটা সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। সেটি হচ্ছে যে রিজক হাদিসের ভিতরে আসছে খায়রুর রিজকুল আল কাফাফ, যে রিজক মানুষের কারোর জন্য যথেষ্ট মনে করে, কেউ যদি যেটাই সে পেল সেটা যদি নিজের জন্য যথেষ্ট মনে করে, সেটা হলো খায়রুর রিজক। খায়রুর রিজকি আল কাফাফ। যদি কোনো ব্যক্তি নিজে যা পেয়েছে জীবনে সেটাকে যদি সে কম মনে করে অথবা খারাপ মনে করে, তাহলে এই রিজকটা খায়ের না, এটি তার জন্য সমস্যা বয়ে আনবে। এই প্রিয় শ্রোতা, এই কারণেই আপনি যে রিজক বাড়ানোর তদবির করেন, কেন করেন? সাবধান, তার কি আপনি সন্তুষ্ট নন? তার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজকটা পৌঁছাবে না? আপনার মৃত্যুর আগে সেটা পৌঁছবে, গ্যারান্টিড। তাহলে কেন ওই যে জাল হাদিস, মিথ্যা হাদিস দিয়ে দিয়ে এগুলো করেন, ইয়া বাসিত, ইয়া লাতিফ ইত্যাদি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা আমি তাকে দিয়েছি সেটাতে সে যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ভিতরে বরকত দিবে, আর যদি সন্তুষ্ট না থাকেন তাহলে সেখানে বরকত দিবে না। অর্থাৎ রিজক যদি ফিক্সড থাকে তাহলে আমরা যেটা বলেছি যে ইয়াবসুতু বাসতাতান রিজকা, এখানে ইয়াজিদ ব্যবহার করা হয় নাই, বলা হয়েছে বাসতা, অর্থাৎ সম্প্রসারিত করে দেওয়া, বারাকা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিআ, প্রশস্ততা করা, শুরু এবং শেষ ঠিক আছে, কিন্তু মাঝখানে ফুলে ফেপে এটাকে অনেক বড় হয়েছে, প্রভিশন, অ্যাম্পলিফিকেশন হয়েছে, এই যে পরিবর্ধন হয়েছে, এই যে বৃদ্ধি পেয়েছে, সেটাই হচ্ছে বাস্তা। রিজকের পরিমাণটা ঠিক আছে, শুরু এবং শেষটা ঠিক আছে, কিন্তু মাঝখানে বরকত হয়েছে, বরকতে মনে হচ্ছে যে অনেক বেশি চলে আসছে। এটাই হাদিসের ভিতরে এসেছে, সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 1658, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াবতালি আবদাহু বিমা আতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যখন টেস্ট করেন, পরীক্ষা করেন, তাহলে তাকে কিছু দেন, এবং সেই যে রিজক তাকে দেন, ফামান রাদিয়া বিহিমা কাসামাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বারাকাল্লাহু লাহু ফিহি ওয়া ওয়াসআহু। যে যদি সে ওই রিজকে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশি দেন। তাহলে আমরা যদি সন্তুষ্ট হই তাহলে রিজকটা বাড়বে। তাহলে একটা জিনিস আমরা পেলাম যে যাই আমরা পেয়েছি সেটাতে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওয়াসাআহু, এটাকে বাড়িয়ে দেবেন। একটা, আরেকটি কি, বারাকাল্লাহু লাহু, এবং সেটাতে বরকত দিবেন। আর আল্লাহ যেটা দেন, যেটাই আমরা পেয়ে থাকি, ওমান লাম ইয়ারদা, যদি সে ওটাতে সন্তুষ্ট না থাকে, লাম ইউবরিক লাহু ফিহি, তাহলে আল্লাহ সেখানে কোনো বরকত দেন না। তাহলে রিজক বাড়াইতে গেলে যে কাজটা আমাদের প্রথমেই করতে হবে সেটা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তকদিরে রেখেছে
যে জিনিসটা সেটার উপরে সন্তুষ্টি আনতে হবে প্রথমে। মানে সন্তুষ্টি না হলে আপনার বরকত হবে না, ওয়াসিআ মানে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বাড়াবেন না। আমরা দলিল হিসাবে সেটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে এই যে রিজক এটা যে বাড়ে, সেটা কি কি কাজ করলে এটা বাড়বে। প্রথমেই হচ্ছে যে তাকওয়া এবং তাওয়াক্কুল করা। তাকওয়া এবং তাওয়াক্কুল এটি এমন একটি বিষয় যে যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ রিজক বাড়িয়ে দেবেন। এটা হচ্ছে 1 নাম্বার। তাকওয়া মানেটা কি? এখানে কোরআনুল কারীমে 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের রিজক আমি মানে বাড়িয়ে দেই যখন তারা তাকওয়া অবলম্বন করে। সূরা তালাক, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগুন আমরি। তাহলে এই আয়াতে কারিমায় আমরা যেটা দেখতে পাই যে প্রথমে আল্লাহ শুরু করেছেন তাকওয়া, আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি তাকওয়া আনা। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তাকওয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমস্ত রাস্তা বের করে দেন। মানে ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ইয়াত্তাকিল্লাহ, এর অর্থ হচ্ছে ইয়াকিফু ইনদা হুদুদিহি, আল্লাহর যে সীমারেখা হারাম হালাল এবং শরীয়তে কোনটা বৈধ অবৈধ সেটার ভিতরে থাকা। ওয়া ইয়াজতানিবু মাফিয়াহু, এবং গুনার কাছ থেকে বেঁচে থাকা। আর ইয়াখরুজুহু মিনাল হারাম ইলাল হালাল, হারাম থেকে বের হয়ে হালালের দিকে যাওয়া। ও মিনাদ দিকি ইলাস সাআতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে সংকীর্ণতা ডিফিকাল্টি থেকে সহজ এর রাস্তায় নিয়ে যাবে। অমিনান নারি ইলাল জান্নাহ, জাহান্নাম থেকে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর মিন হাইসু লা ইয়াহতাসিব, সে ধারণা করতে পারে না কিন্তু সেখান থেকে তাকে রিজিক দেওয়া হবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এর মানে হচ্ছে মিন হাইসু লা ইয়ারজু, সে যেটা চিন্তাও করে নাই সেখান থেকে তাকে রিজক দেওয়া হবে। এই আয়াত শেষ হয়নি আয়াতে কারিমায়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিলেন আরেকটি বিষয় সাথে থাকতে হবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি সে তাওয়াক্কাল করে তাহলে তার জন্য সেটা যথেষ্ট হবে। এখন তাওয়াক্কুল কথাটার অর্থ কি? তাওয়াক্কুল কথাটার মানে হলো দুটো জিনিসকে একত্রে তাওয়াক্কুল বলে। ভরসা, এইটার কোনো বাংলা অনুবাদ হয় না, কারণ আমাদের দেশে হচ্ছে আল্লাহ ভরসা। ভরসা মানে কোনো কাজ কাম করবে না, শুধু ভরসা করে। ভরসা শব্দে কাজের কোনো মৌলিক শব্দ নাই। এই কারণে এই তাওয়াক্কুল কথার কোনো বাংলা অনুবাদ হবে না। প্লিজ বাংলা অনুবাদ বন্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বললে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করাটাকে দুই ভাগে, দুটো জিনিসকে একসাথে বলা হয় তাওয়াক্কুল। তাহলে ভরসা কিভাবে হলো? কে বলল সেগুলি? আর তাওয়াক্কালু ইয়াজমাউ আমরাইন, ফাল তাওয়াক্কালু বি ইয়াজমাউ শা'নাইন, দুটো কাজের সমষ্টি হচ্ছে তাওয়াক্কুল। একটি কি? প্রথম হচ্ছে আল ইতিমাদু আলাল্লাহ, আল্লাহর প্রতি নির্ভর করা, এমন বিশ্বাস করা। ওয়াল ঈমানু বিআন্নাহু মুসাব্বিবুল আসবাব, যে সমস্ত মানে বিষয়গুলো রাস্তাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৈরি করে দেন। ওয়া আন কাদারাহু নাফিযু, যে তার যে তকদির যে সেটা এটা হবেই। ওয়া আন্নাহু কাদ্দারাল আমরু ওয়া আহসাহা কিতাবাহা সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি মানে যেগুলো তকদির রেখেছেন সেগুলো হবেই। এটি হচ্ছে একটি। আর 2 নম্বর হচ্ছে তাআতি আল আসবাব, যে উপায় মাধ্যম এটাকে
নেওয়া, যে তুআতিল আসবাব, কোনো একটা কাজ করার জন্য কাজ করতে হবে, জিনিসটাকে পাওয়ার জন্য কাজ করতে হবে, এটা ছাড়া তাওয়াক্কুল হয় না। এটা রং যে তাওয়াক্কুল মানে ভরসা করা। আসলে তাওয়াক্কুলের কোনো বাংলা নাই, কেননা কোনো জিনিস সাবাব আসবাবকে নেওয়াটাকেও তাওয়াক্কুলের আরেকটি পার্ট। ফালাইসা মিনাত তাওয়াক্কুল তা'তিলুল আসবাব, কোনো কাজ না করাটাকে তাওয়াক্কুল বলে না। বাল মিন তাওয়াক্কালু আখাযাল বিল আসবাব, কিন্তু তাওয়াক্কুল মানে হচ্ছে যে মানে মাধ্যম খোঁজা। যেমন আপনারা হাদিসের ভিতরে দেখেছেন যে উটের রশি, উট বেঁধে রাখো তাওয়াক্কুল করো, মানে উটের রশি ছেড়ে দিয়ে কোনো তাওয়াক্কুল হবে না বলে হাদিসে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কোরআনুল কারীমে তিনি দেখিয়ে দিয়েছেন যে তাওয়াক্কুল করতে গেলে, যেটা তাওয়াক্কুল করে মানুষ অসহায় অবস্থায়, সেক্ষেত্রেও তাকে একটা জিনিসকে অবলম্বন করতে হবে। যেমন মারিয়াম আলাইহিস সালাম, তিনি মারিয়াম রাহমাতুল্লাহ আলাইহা লাম তাদউল আসবাব, সে কিন্তু ওই যে মিডিয়াম মানে যেটার মিন, যে এটা সে বাদ দেয় নাই। মানে মারিয়ামও কিন্তু আসবাবকে গ্রহণ করেছে। একটা আসবাব তাকে লাগবেই, কোনো একটা কিছু করতে হবে, না হলে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করবে, রিজিক দিবে। এই কথাটাই ফুটে উঠেছে কুরআনুল কারীমের আয়াতে, সূরা মারিয়াম আয়াত নম্বর 25, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যে হে মারিয়াম, তুমি তোমার দিকে আনত যে খেজুর গাছের কাণ্ড, সেটাকে একটু নাড়া দাও এবং তাতেই তোমার কাছে পাকা খেজুর টপ টপ করে পড়বে। তো প্রিয় শ্রোতা, একজন মহিলা সবচেয়ে শারীরিকভাবে দুর্বল থাকে কখন? ডেলিভারি হওয়ার পর, বাচ্চা হয়ে যাওয়ার পর, পোস্টপার্টাম পিরিয়ডে সবচেয়ে বেশি দুর্বল থাকে। সেই দুর্বল মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন যে তুমি খেজুর গাছের কাণ্ডকে নাড়া দাও, তাহলেই সেখান থেকে মানে পাকা খেজুর পড়বে। তো খেজুর গাছের কাণ্ড, আপনারা বাংলাদেশের থেকে যারা এসছেন আপনারা সবাই জানেন, খেজুর গাছের কাণ্ড ওই মহিলা কেন, 10 জন পুরুষও যদি নাড়া দেয় আমার মতো, অন্তত আমার গায়ে এত শক্তি নাই, কিছুই হবে না। কেননা খেজুর গাছের কাণ্ড অত্যন্ত শক্তিশালী এবং এটাকে নাড়া দিয়ে কিছুই করা যাবে না। এটা কোনো বেগুন গাছ নয় অথবা কুমড়া গাছ নয়, এটা খেজুর গাছ। খেজুর গাছের কাণ্ডকে নাড়া দেওয়া অর্থাৎ অত্যন্ত ডিফিকাল্ট একটা কাজ, অথচ সেই কাজটুকু করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে নির্দেশ দিয়েছেন। তাহলে কি হবে? উপর থেকে মানে পাকা খেজুর পড়বে। সেটা যে নাড়া যাবে, সেটা যে আসলে গাছটা নড়বে, সেটার উপরে আল্লাহর রিজিক মানে নির্ভর করে না, বরঞ্চ কাজটুকু ঝাঁকি দেওয়ার দিতে হবে যতটুকু তার ক্ষমতা আছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করবে এবং সাথে সাথে আল্লাহ তার উপর থেকে রিজিক দিয়ে দিবে। এই কারণে হাদিসে এসেছে, ইহরিস আলা মা ইয়ানফাউক, যে তুমি চেষ্টা করে যাও যেটা তোমার উপকারে আসবে। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। ওয়ালা তা'জাজ, এবং নিজেকে কখনো অসহায় ভেবো না, আল্লাহর কাছে সাহায্য চাও। এই কারণেই সূরা ফাতিহাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর আপনার কাছে সাহায্য চাই। তাহলে এই যে তাওয়াক্কালু এবং তাকওয়া, এই দুইটি জিনিসের সমন্বয়ে আমাদের মানে রিজিক বাড়তে পারে। তাকওয়ার অর্থ অনেক ব্যাপক। এটার মৌলিক শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, বেকাউ, মানে বেঁচে থাকা, কিন্তু আমরা ভাব অর্থ করি, অর্থাৎ ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া। ভয় ওই শব্দটা তাকওয়ার মূল শব্দ নয়, ভালো করে বুঝে নিন। এটি হচ্ছে বেঁচে থাকা, মানে নিজেকে গুনার থেকে বেঁচে থাকা। যে কয়েকটি জিনিসের সমন্বয় হচ্ছে তাকওয়া। একটি হচ্ছে যে আল্লাহ সম্পর্কে সবসময় সচেতন থাকা, যে আল্লাহ দেখছেন শুনছেন, বি কনশাস অফ আল্লাহ। তারপরে তার যে কমান্ডমেন্ট, হুকুম, সেটাকে মানা। তারপরে যেটাকে তিনি হারাম করেছেন, মুহাররামাত, সেটাকে অ্যাভয়েড করা, সেটাকে
এবং সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা, যিকরুল্লাহ তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রত্যাশা করা, আর তার আযাবকে, তার শাস্তিকে ভয় পাওয়া। এই সবগুলি জিনিসের এসেন্স, মূল সারবস্তু হচ্ছে তাকওয়া। এটাকেই তাকওয়া বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বিবারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। যে যদি ওই শহরের লোকগুলো আল্লাহর প্রতি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেভেন, আসমান সমূহ এবং পৃথিবী থেকে বরকতের দরজা খুলে দিতেন। তাহলে দেখতে পাচ্ছি যে রিজকটা আসলে মানে মানে উপরে এবং নিচে দুই জায়গায় থাকে, অর্থাৎ পৃথিবীতে এবং উপরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলেছেন সূরা আরাফ আয়াত নাম্বার 96, এবং অন্য আরেকটি সূরা মাইদা, সেখানে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যে তারা যদি, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে, তারা যদি তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠা করত, ওয়ামা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম, যেটা আল্লাহ তাদের উপরে নাজিল করেছেন, সেটা যেমন কোরআন, তাহাদের উপরে, সেখানে কোরআনের কথা এসেছে, অর্থাৎ তাওরাত, ইনজিল, কোরআন, এই তিনটি জিনিসকে যদি ইহুদি খ্রিস্টানরা মানে প্রতিষ্ঠা করতে পারত, লা আকালু মিন ফাওকিহিম, তারা তাদের উপরে রিজক, খাবার দাবার, প্রভিশন চলে আসতো কোথা থেকে? মিন তাহতি আরজুলিহিম, ফাওকিহিম, মিন ফাওকিহিম ও মিন তাহতি আরজুলিহিম। তাহলে দেখা যাচ্ছে যে পায়ের নিচ থেকেও রিজক আসে আর উপর থেকেও রিজক আসে। এই কারণে কোন বক্তা অনেক সময় কথার ফাঁকে বলে ফেলেন যে রিজক হচ্ছে আসসামা। এই কথাটা আংশিকভাবে ঠিক। এইভাবে মানে সূরা জারিয়াতের যে আয়াত নাম্বার 22, ওয়াফিস সামাই রিজকাকুম, যে রিজক, তোমাদের রিজক হচ্ছে ফিস সামা ওয়ামা তুআদুন। এটার অর্থ এই নয় যে সমস্ত রিজক হচ্ছে মানে মানে আসমানে, অর্থাৎ হেভেনে, আর দুনিয়াতে কিছু নাই। এটা ঠিক নয়, কেননা ওই আয়াতে বলা হচ্ছে যে পায়ের নিচ থেকেও রিজক আসবে। আরেকটা কি হচ্ছে যে মানফিল আরদি, আমরা আয়াতটা কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছি, যে লাফাতাহনা আলাইহিম বিবারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই কারণে একটু স্থির হয়ে কথাবার্তা জানতে হবে আমাদের, যে রিজক হচ্ছে ফিস সামা। ফিস সামা এই আয়াতের তাফসীর হচ্ছে যে লাউহে মাহফুজে লেখা রয়েছে, লাউহে মাহফুজ, সেখানে হয়েছে রিজকটা লেখা রয়েছে। কিন্তু লাউহে মাহফুজে লেখা ছাড়াও আসমান সমূহে, হেভেন সমূহে রিজক আছে, সেটা আমরা জানি না কিভাবে আছে, সেটা আল্লাহই ভালো জানেন। এই কারণে যে ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা রাব্বানা উনজিলা আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান, যে ও আল্লাহ, আপনি আসমান থেকে, হেভেন থেকে আমাদেরকে একটি টেবিল পাঠান খাবার সহ, মাইদাতান মিনাস সামাই, যে একটি মাইদা পাঠিয়ে দেন যেখানে প্রচুর খাবার সবকিছু থাকে, তাকুনু লানা ঈদান, এবং সেইটাকে আমাদের উৎসবের কারণ করে দেন, আমরা যেন খেয়ে দিয়ে আনন্দ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে রিজক আসলে মানে ফিস সামা ওয়া ফিল আরদ, দুই জায়গায় আছে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই যে তাওয়াক্কুল কথাটা যেটা আমরা বললাম, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ মানে নির্ভর করা, সাথে কিছু চেষ্টা তদবির করা, সেইটার সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল। শুধুমাত্র নির্ভর করাটা তাওয়াক্কুল হবে না, এটি হচ্ছে বোঝার ভুল। হাদিসের ভিতরে এসেছে
যে সত্যিকার অর্থে কেউ তাওয়াক্কুল করত, যেমন পাখি যেভাবে বাসা থেকে বের হয়ে যায় না খেয়ে, তারপরে পেটটা ভরে সে আবার চলে আসে। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা, তোমরা যদি সত্যিকার অর্থে, হাদিসের ভিতরে তিরমিজির হাদিস 2344, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালুহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান, যে যদি তোমরা ঠিকমতো তাওয়াক্কুল করতে পারতে তাহলে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয়, যেভাবে সে নিজের নীড়ে চলে আসে, মানে সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছেও রিজিক পাঠাতেন যদি তোমরা সেরকম করে তাওয়াক্কুল করতে পারতে। সন্ধ্যায় ফিরে আসে উদরপূর্তি করে পাখি, শূন্য পেটে বের হয় আবার চলে আসে, তার মানে পাখিও খুঁজে কাজ করে। সুতরাং কাজ, চেষ্টা তদবিরের সমন্বয়ে তাওয়াক্কুল সত্যিকার অর্থে আমরা করতে পারি না, আল্লাহর উপরে নির্ভরও করতে পারি না, আবার ভালো করে পরিশ্রমও করতে পারি না। দুটোতেই আমাদের সমস্যা। সেই কারণে আমাদের রিজক আমাদের মানে মানে ঠিক মতো হচ্ছে না, প্রপোর্শনালি হচ্ছে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে যে ইস্তেগফার করা, কেউ যদি ইস্তেগফার করে তাহলে তার রিজক বেড়ে যাবে। সেটা আমরা ইস্তেগফারের ক্লাসে আলোচনা করেছি। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি তার কওমকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যে তোমরা ইস্তেগফার করো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এর বিনিময়ে বৃষ্টি দিবেন, তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য দিবেন বাগ বাগিচা এবং নদী নালা। তাহলে ইস্তেগফারের একটা উপায় হচ্ছে যে রিজিক বাড়তে পারে। হ্যাঁ, ইয়াবসুতুর রিজকা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদে বলেছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। এবং এখানে আরেকটি জিনিস অতিরিক্ত যোগ হয়েছে, সেটা হলো তোমাদের শক্তি সামর্থ্য আল্লাহ বাড়িয়ে দিবেন। যে কেউ যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, কারোর যদি ছেলে মেয়ে না থাকে, কেউ যদি প্রভাব প্রতিপত্তি কম থাকে, তাহলে ইস্তেগফার পাঠ করলে সেই প্রভাব প্রতিপত্তি, সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ বাড়িয়ে দিয়ে তাকে শক্তিশালী করে দিবেন। তারপরে ওয়াইন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, যে ইস্তেগফার করলে তাকে যে শুধু রিজিক দেওয়া হবে তা নয়, বরঞ্চ সেটাকে উপভোগ করার সুযোগও তাকে দেওয়া হবে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, সে যেন সেটাকেও ভোগ করতে পারে। তাহলে ইস্তেগফার এত বড় ভালো। কিন্তু ইস্তেগফার বেশি বেশি করলে রিজিক বাড়বে কিনা, এই মর্মে যে হাদিসগুলো আবু দাউদে এসেছে, হাকিমে এসেছে, এগুলোকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহি বলেননি। কিন্তু একটি হাদিস যদিও সহি বলা হয়নি, কিন্তু আহমেদ শাকর তিনি সহি বলেছেন। সেটি হচ্ছে, মান আকসারাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া রাযাকাকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব সংকট থেকে উত্তরণের একটা রাস্তা বের করে দিবেন, সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন, অকল্পনীয় জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবেন। এটি মানে কয়েকজন মুহাদ্দিস আহমদ শাকর এবং শুআইব আল আরনাউতের মতে সেটি সহিহ। তার মানে হচ্ছে যে ইস্তেগফার করলে তার মানে রিজিকটা বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আত্মীয়তা। যে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ রক্ষা করে তাহলে তার রিজক বাড়বে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহকে ভয় করো, তাকওয়া করো। তাকওয়ার বিষয়টা কি? যে পরস্পরের যে ডিমান্ড সেটার প্রতি তোমরা ভয় করো, মানে মানুষের অধিকারকে ফিরিয়ে দাও। আর এই মানে সিলাত, মানে এই যে রাহেম, যে মানে রক্তের সম্পর্ক, সেটাকে ছিন্ন করো না। রক্তের সম্পর্ক ছিন্ন করা এমন একটি গুনাহ, যারা শিখতে চান, ইবনে মাজার হাদিস নাম্বার 4211, যে দুনিয়াতেও এর শাস্তি আছে, আখিরাতেও এর শাস্তি আছে। কেউ যদি রক্তের সম্পর্ক ছিন্ন করে তাহলে তাকে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে শাস্তি পাবে, আখিরাতে। কিন্তু এই শাস্তিটা কি রিজিকটা কমে যাওয়া, এটা আমরা জানি না। সুতরাং না জেনে কথা বলা ঠিক নয়, তবে শাস্তি তার হবেই, সেটা যেভাবেই হোক না কেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। তোমরা যদি কেউ চাও যে কারোর রিজিক বেড়ে যাক, এবং কেউ যদি মনে করে যে তার জীবন হায়াত এটা বড় হোক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে। মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আন ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত হোক, আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক স্থির রাখে। আত্মীয়তার মানেটা কি? মানে যার সাথে রক্তের সম্পর্ক। এখানে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখা মানে এটি মানে আত্মীয়তার সম্পর্ক নয়, সেই আত্মীয়তা এখানে বলা হয় নাই। কেননা শ্বশুর এবং শাশুড়ির সাথে রক্তের কোনো যোগাযোগ নেই। এটি স্বামীর ক্ষেত্রেও হবে, স্ত্রীর ক্ষেত্রেও হবে। যেটি হচ্ছে মায়ের দিক থেকে সম্পর্ক আর বাবার দিক থেকে সম্পর্ক, সেটি হচ্ছে রক্তের সম্পর্ক। সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা যদি আমরা করি, রাখি, তাহলে আমাদের রিজিক বাড়বে, আর না করলে শাস্তি হবে। হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা খালকি হাত্তা ইযা ফারাগা মিনহুম কামাতার রহিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত কিছুকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে রাহেম, এই যে আত্মীয়তা, এই যে সম্পর্ক, এটা সে দাঁড়িয়ে গেল। এবং আত্মীয়তা আল রাহাম, সে দাঁড়িয়ে একটা কথা বলল, সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ককে একটা আকার দান করে সেটা আল্লাহর সাথে কথা বলেছে, সুবহানাল্লাহ। হাযা মাকামুন আইদু বিকা মিনাল কাতিআ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলেছে যে এই হচ্ছে এমন একটি জায়গা যে যে আমাকে মানে ছিন্ন করে দিবে, বিং কাট অফ, ওয়ান অফ হু সিক প্রোটেকশন, তার উচিত যে সে যেন এটা থেকে বেঁচে থাকে, রক্তের সম্পর্ক যেন ছিন্ন না করে। কল নাম, বলা হলো ইয়েস। আমা তারদাইনি আন আসলা মিন ওয়াসালাক। যে মানে যদি কেউ নিজেকে টেক কেয়ার না করে, নিজেকে যদি কেউ না করে, তাহলে তাকেও টেক কেয়ার করা হবে না। কেউ যদি সিলাতে রাহিম, কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা না করে, যদি রক্ষা করে তাহলে তাকেও রক্ষা করা হবে। ওমান কাতা মিন কাতাক, আর যে কেটে দিবে তাকেও কেটে দেওয়া হবে। কালাত বালা, বলা হয় অফকোর্স। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহম এর দোয়াটাকে মঞ্জুর করে দিলেন। কালা ফাযালিক লাক সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ ইন শি'তুম। যদি তোমরা চাও তাহলে এই আয়াতটা পড়ে নাও। সেটি হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 22 এবং 23। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। যে মানে would you then, if you are given authority, you do mischief in the land? তুমি কি ফাসাদ করবে তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয়, অথবা তুমি ক্ষমতা পেয়ে তুমি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, এগুলি কি তুমি করবে? তাহলে উলাইকাল্লাযিনা লা'নাহুমুল্লাহ,
আল্লাহ তার উপরে অভিশাপ দিচ্ছে। সুতরাং প্রিয় শ্রোতা, আমরা এই হাদিস থেকে যেটা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছে কে? আর রহিম, মানে রেহেমের শাব্দিক অর্থ হচ্ছে জরায়ু, জরায়ু ইউটেরাস। কিন্তু এখানে ইউটেরাস হলেও এটা হবে হচ্ছে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক নিজেই একটা আকার ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন আকার দেওয়ার মালিক, মুসাউবির। আল্লাহ হচ্ছেন মুসাউবির, তিনি মৃত্যুকেও আকার দিয়েছেন, তেমনি রক্তের সম্পর্ককেও তিনি আকার দিয়েছেন, একটা শেপ দিয়েছেন, এবং সে আল্লাহর সাথে কথা বলেছে। সেই রেহেম কথা বলেছে আল্লাহর সাথে, বলেছে যে হে আল্লাহ, আমার কাছে যে মানে যে আমার সাথে সম্পর্ক রাখবে তাকে সে যেন, তাকেও তার সাথে আমিও সম্পর্ক রাখবো, অর্থাৎ আর যে আমাকে কাট করবে মানে কাট অফ করে দিবে তাকেও কাট করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাকে মঞ্জুর করেছেন। তো সুতরাং প্রত্যেকেরই উচিত যে মানে প্রোটেকশন খোঁজা, যেন কেউ যেন রক্তের সম্পর্ককে ছিন্ন না করে। ইজা আরাফনা হাযাল, মানে আমরা এটা জানতে পারি যে আল ওয়াসাল আল রাহিম, রক্তের সম্পর্ককে রাখা, এটার মানেটা কি? এটার মানে হলো, এটার মানে এই নয় যে শুধুমাত্র আত্মীয়দের সাথে, যাদের সাথে ভালো সম্পর্ক, ধনী, যাদের সাথে গন্ডগোল নাই, তাদের সাথে খালি ফোনে কথা বলা, টাকা পয়সা দেওয়া, গিফট দেওয়া, আর যাদের সাথে গন্ডগোল তাদের সাথে কথা না বলা, এটাকে রক্তের সম্পর্ক রাখা কথা বলা হয়নি। হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসাল ওয়াসাল লিল রাহিম মাল মাকাফি ওয়ালাকিনাল ওয়াসাল ওয়াসিল আল্লাযী ইযা কাতাআত রাহমাহু ওয়াসাল্লাহা। যে সত্যিকারের আত্মীয়তা সম্পর্ক রাখা মানে এই যে, যে আত্মীয় নিজেকে ছিন্ন করে দেয় সেই আত্মীয়র সাথে সম্পর্ক স্থাপন করা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা। অর্থাৎ দুনিয়াতে এই রিজিকের জন্য আত্মীয়দের সাথে গন্ডগোল লাগে। যে আত্মীয় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন, সেটাকে বলা হচ্ছে ওয়াসিলাতুর রাহিম লিল রাহিম, আল ওয়াসিল লির রাহিম, আল ওয়াসিল লির রাহিম, আত্মীয়তা সম্পর্ক রাখা। ইজা কাতাআত রাহিমাহু ওয়াসসালাহু, যে আত্মীয় আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে তার সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন, সেটাই হবে সত্যিকার অর্থে লাইসাল ওয়াসিল বিল মাকাফি। যে আত্মীয়তা সম্পর্ক মানে এই নয় যে আপনি মানে মানে এই যে একটা একটা সম্পর্ক রাখলেন নাম কাওয়াস্তে, তা নয়, বরঞ্চ সত্যিকার সম্পর্ক হচ্ছে যিনি কেটে দিচ্ছেন তার সাথে সম্পর্ক স্থাপন করা। এই ক্ষেত্রে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল যে আমি আমার আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখি, কিন্তু তারা আমার সাথে কাট অফ করে দেয়, কিন্তু আমি তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করে। আমি ধৈর্য রেখেছি কিন্তু এবং তাদের প্রতি দয়া করি, কিন্তু তারা আমাকে অপমান করে, অপদস্থ করে। এই কথাটা এক লোক বলেছিল, ক্বালা রাজুলুন লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লি কুরবাতান আসাল্লাহু ওয়া ইয়াকতুউনি আহসানা ইলাইহিম ইয়াসইউনানা ইলা আহাল্লা আলাইহিম ইয়াজহিলুন আলাইয়া। মানে তারা আসলে সেটা বুঝতে পারে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কুনতা কামা কুলতু ফাকান্নামা তাসফিহুম আল মাল্লা, যে তাসাফাহুম বিল মাল্লা, যে তাদের মুখ যেন মানে গরম ধুলা দিয়ে ভরে যায়। অভিশাপ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, কেননা আল্লাহ তোমাকে সাহায্য করেই যাবেন। ওয়ালা ইয়াজিলু মা'আক মিনাল্লাহি যাহির আলাইহিম মা দুমতা আলা যালিক, যে যতক্ষণ পর্যন্ত তুমি তার সাথে ভালো সম্পর্ক রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি তোমাকে সাহায্য করেই যাবেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের রিজিক বেড়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে রিজিক
বাড়তে পারে। উবাই ইবনে কাবের হাদিস, যে হাদিসের ভিতরে এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে 2645, এর মানে এই নয় যে ওই মানে ফরজ নামাজের পরে 10 বার করে দুরূদ পড়ে ইয়া লতিফ বললে তার রিজিক বাড়বে, তা নয়। এটি হচ্ছে যিনি বেশি বেশি দুরূদ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যত বেশি দুরূদ পড়বে তত বেশি তার ঝামেলা মুক্ত হবে। এই জন্য উবাই ইবনে কাবকে বলা হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যানবুক, যে তুমি যদি অনেক বেশি দুরূদ পড়তে থাকো, সারাক্ষণ যদি দুরূদ পড়তে থাকো, তাহলে কি হবে যে তোমার জন্য ঝামেলা প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। এটাকে রিজিক বাড়বে কিনা এই বিষয়ে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে, তবে শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে দুরূদ পড়লে রিজিক বাড়তে পারে যদি দুরূদ বেশি বেশি করে পড়ে, নির্দিষ্ট কোনো অঙ্ক নিয়ে নয় যে 3 বার 4 বার, এই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার নাম উচ্চারিত হলেই কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলে, নামাজের ভিতরে যেমন মাঝখানের বৈঠকে দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে বারবার হজ ওমরা করা, কেউ যদি বারবার হজ ওমরা করে তাহলে তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়া যাহাবি, যে তোমরা হজ ওমরা পরস্পর করতে থাকো, কেননা সেটা অভাব গুনাহ দূর করে দেয়। এটি হচ্ছে একটি জিনিস। তারপর আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করা, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর করো তাহলে আমি তোমাদেরকে অতিরিক্ত দিব, অর্থাৎ বরকত দিব, বাড়িয়ে দেব। তাহলে শুকর আদায় করা হচ্ছে একটি রিজিক বেড়ে যাওয়ার একটি বিরাট কারণ। আর আরেকটি হচ্ছে দুর্বলের প্রতি মানে সদয় আচরণ করা। দুর্বল যারা একেবারেই মানে মনে করেন যে খুবই উইক, তাদের প্রতি যদি আমরা ভালো আচরণ করি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রিজিকটা বাড়বে। এর ভিতরে দুটো হাদিস হচ্ছে এর দলিল। একটি হচ্ছে হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, বুখারীর হাদিস নাম্বার 2896, যে তোমাদের মধ্যে দুর্বল আছে বলেই তোমাদেরকে সাহায্য করা হয়, রিজিক প্রদান করা হয়। হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, এটা বাস্তবে আমরা দেখতে পাই। প্রিয় শ্রোতা, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের উত্তর আমেরিকায়, কানাডা এবং আমেরিকায় আমরা দেখতে পাই যে বাংলাদেশি অনেক পরিবারে দেখা যায় ছেলে মেয়েদের ভিতরে অনেক মানে শারীরিক সমস্যা নিয়ে অনেক বাচ্চা কাচ্চা জন্ম হচ্ছে ইদানিং, যে বিশেষ করে জন্মগত দুর্বলতা, অটিজম অথবা ডাউন সিনড্রোম অথবা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা পঙ্গু হয়ে যাচ্ছে অথবা ফিজিক্যাল ডিসেবিলিটি, মেন্টাল ডিসেবিলিটি, মানে বাচ্চাগুলো যে এখানে জন্ম হচ্ছে বাংলাদেশি পরিবারগুলোতে, এর পরিসংখ্যান অনেক ব্যাপক, অনেক বেশি বেশি হচ্ছে। একটি এলাকায় গেলেই দেখা যাবে যে 2-1টা বাচ্চার ভিতরে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে বাচ্চা যে মানসিক অথবা শারীরিকভাবে জন্ম থেকেই প্রতিবন্ধী হয়ে বাড়ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কেন এটা হচ্ছে, আমরা সেটা জানি না। কিন্তু একটা জিনিসের একটু সমন্বয়, একটা চিন্তা আমাদের ভিতরে আসা উচিত, যে হাদিসের ভিতরে এসেছে হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, যে তোমাদের ভিতরে দুর্বল যারা আছে তাদের জন্যই তোমাদেরকে রিজিক পাঠানো হয়, তোমাদেরকে সাহায্য করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবগুনি দুআফাই, যে তোমরা আমাকে দুর্বলদের মাঝে খোঁজো, ফা ইন্নামা তুরজাকুনা তুনসারুনা বিদুআফাইকুম, যে তোমরা আমাকে দুর্বলদের ভিতরে খোঁজো,
বিভিন্ন স্কলাররা বলেছেন যে যারা দুর্বলদেরকে সাহায্য করে, দুর্বলদেরকে সাহায্য করলে সে রিজিক দেওয়া হয়। আরেকটা দিকে আমরা মানে বুঝতে পারি যে দুর্বল থাকার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো রিজিক দিয়ে থাকেন। আমরা সেটা নিশ্চিত না হলেও অনেকটা হাদিসের আলোকে বুঝতে পারি আল্লাহই ভালো জানেন কেন। এর মানে এই নয় যে কারোর রিজিক বাড়ার একটি কারণ হচ্ছে যে তার একটি বাচ্চা দুর্বল হয়ে পড়েছে শারীরিক, এই নয়। এটাই চিন্তা করা ঠিক হবে না, কেননা এটি বলতে গেলে ওহীর প্রয়োজন। ওহী ছাড়া নিশ্চিতভাবে কিছু বোঝা যায় না। কিন্তু সামষ্টিকভাবে হাদিসের ভিতরে যে কথাটা এসেছে সেটা ইঙ্গিত বহন করছে যে এই যে রিস্ক, এই যে এই পরিবারটুকু বাংলাদেশ থেকে ইমিগ্রেশন নিয়ে অথবা অন্য কোনো উপায়ে আমেরিকাতে আসলো, বাংলাদেশের জনগোষ্ঠীর তুলনায় সে যে অনেক ভালো রিস্কের ভিতরে ডুবে থাকলো, কিন্তু সেখানে দেখা গেল যে একটা দুর্বল তার ভিতরে বসবাস করছে। সেটাই হবে রিজিক এর পাওয়ার একটি আসবাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিকটা দিয়েছেন। যেমনটি মানে তিনি মানে এখানে তিনি এসেছেন, পরিবারটা এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের মাধ্যমে তাকে এই সন্তান তাকে দান করেছেন, যেটা ডিসেবলড ফিজিক্যালি অথবা মেন্টালি। আশা করি বুঝতে পেরেছেন। এটি ব্যক্তির উপরে সেটাকে প্রযোজ্য করা যাবে না। এখন ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হওয়া, কেউ যদি বেশি বেশি করে ইবাদত করে তাহলে তার রিজিক বেড়ে যাবে। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলান সাদরাক গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লা তাফআল মালআতু ইয়াদাইক শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক ওয়া আসুদ্দা ফাকরাক। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। খালি বিজি বিজি, এই যে আমেরিকায় আসি, যে আমেরিকায় থাকি, নামাজ পড়ার সময় নাই, তো ঝামেলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে হে বনি আদম, আদম সন্তান, তুমি ঝামেলা মুক্ত হও। কিসের জন্য? ইবাদত করার জন্য। আমি তোমার অন্তরকে রিজিক দিয়ে ভরে দেব, প্রচুর সম্পদ তোমার অন্তরে ঢেলে দেব যদি তুমি ইবাদতের জন্য নিজেকে ফ্রি করো। ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, ইবাদতের জন্য তুমি ফ্রি হও। ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে কি হবে? আমলান সাদরাক, তাহলে তোমার অন্তরকে আমি ভরে দেব রিজিক দিয়ে। গিনান, নিজের অন্তর ধনী হয়ে যাবে। নিজের অভাবের যে অনুভব, ফিলিংস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। অন্তরে কোনো অভাব থাকবে না। ও আসুদ্দা ফাকরাক, এবং তোমার দারিদ্র আমি গুছিয়ে দেব। কোনো পোভার্টি থাকবে না, দারিদ্র থাকবে না, বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। দুটো জিনিস করে। যদি আমরা ইবাদত করি, ঝামেলা বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে ইবাদত করতে হবে। আপনার যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ যদি পড়েন, ঝামেলা মুক্ত হয়ে নামাজ পড়তে হবে। এমন নামাজ না যে রুকু সেজদা দিতে পারে না, বলে যে আমি এমন জায়গায় চাকরি করি সেখানে কি নাই, চাকরি ছেড়ে দেন। এমন জায়গায় চাকরি করেন যেখানে নামাজ পড়া যায়, ঠিক মতো মাসালা জেনে কিভাবে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, চেয়ারে বসে এই ঠুসঠাস কোনো নামাজ নয়। বরঞ্চ মনোযোগ দিয়ে ইবাদত যদি করেন, সেই ক্ষেত্রে যদি আপনি ফ্রি হয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিবেন, আপনার দারিদ্র দূর করে দিবেন। ও আসুদ্দা ফাকরাক ও আমলান সাদরাক। আর যদি নামাজ না পড়েন, ইবাদত না করেন, যেমন হজ করেন না, বাংলাদেশে যান প্রত্যেক বছরে একবার, আবার গর্ব করে ওই যে প্রতি সামারেই আমি বাংলাদেশে যাই। ওরে বাবা, তো আপনি ওমরা করেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো টাকা পয়সা দিয়েছে ওমরা করার। আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে হুকুম দিচ্ছে যে হে আমার বান্দারা, তোমরা হজ করো এবং ওমরাও করো, দুটো হুকুম। আর আমি আর আপনি হচ্ছে বড়াই করি, আমেরিকা থেকে কানাডা থেকে দেশে যাচ্ছি, এটা বলে বেড়াই। অথচ
একই টাকায় এর সাথে $100-200 অ্যাড করলে একটা উমরা করা যায়, একটা ইবাদত করা যায়। সেটা আমরা করি না, আমাদের সময় নাই, ঝামেলা হয়ে যায়, টাকা পয়সা কমে যাবে। নামাজ পড়ি না, যে চাকরি থেকে ফায়ার করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, যদি তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হও, ইল্লা তাফআল, তাহলে কি করব, মালাতু ইয়াদাইক শুগলান, তাহলে তোমাকে এমন ব্যস্ততা দিব যে আর ফ্রি টাইমই পাওয়া যাবে না, কাজ করে আর উপায় নাই। 6টা 9টা, 2 শিফট, ডাবল শিফট, ট্রিপল শিফট, কাজ করতে করতে কাজে ডুবে যাবে। এটা করবে কেন? আল্লাহই করে দিবেন। যদি কেউ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য, বিশেষ করে নামাজ এবং হজ এই দুটো আসবে ইবাদতের জন্য, যদি ঝামেলা মুক্ত কেউ না হতে পারেন, তাহলে আল্লাহ তাকে দুটো শাস্তি দিচ্ছেন। একটা কি, মালআতু ইয়াদাইক শুগলান, তাকে আল্লাহ ব্যস্ততায় ভরে দিবেন, সে আর ফ্রি হবে না, কাজই করতে থাকবে, কাজ করতে করতে 6টা 9টা 9টা 12টা চলতেই থাকবে, আর তার অভাব দূর করা হবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তার অভাব লেগেই থাকবে। 200,000 বেতন পায়, তারপরেও অভাব, অভাব আর যায় না, অভাব অভাব। ওই 40,000 বেতন পেলেও অভাব, আর 200,000 পেলেও অভাব, অভাব অভাব চলছে, চলবে। কেননা সে ইবাদতের জন্য নিজেকে মুক্ত করে নাই, এই কারণে। আরেকটি হচ্ছে যে মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে হুকুম করেছেন, সেটি হচ্ছে যে আল্লাহর রাস্তায় হিজরত করা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে হিজরত করে, তাহলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন। এটি সূরা নিসা 1100-তে আছে, ওমান ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ইয়াজিদু ফিল আরদি মুরগামা কাসীরান ওয়া সাআ, যে তাকে বহু জায়গায় এবং আশ্রয় সচ্ছলতা দিবে। তো আমরা বাংলাদেশের লোক, আমরা কখনোই কোনো কারণে হিজরত করতে পারি না, এটা আমাদের হয়ে ওঠে নাই, কারণ আমাদের দেশে কখনো ধর্মযুদ্ধ হয় নাই। আর আমরা যারা বাংলাদেশ থেকে আমেরিকা আসছি, এটাকে হিজরত বলে না। অনুগ্রহ করে এই হিজরত শব্দটা আপনার জন্য ব্যবহার করবেন না। এক ধরনের কম জ্ঞানী, মানে দুষ্ট প্রকৃতির লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমে বর্ণিত শব্দগুলো নিয়ে তারা নিজেদের ইচ্ছায়, নিজেদের স্বার্থে ব্যবহার করে। এটি থেকে আপনারা বেঁচে থাকুন। এই যে কারদান হাসানা, হিজরা, এগুলো নিয়ে হাসি তামাশা করবেন না। টরন্টো থেকে নিউ ইয়র্কে মুভ করাটাকে হিজরা বলে না। হিজরা বলে হচ্ছে যে দারুল ইসলামে যদি কেউ যায়, দারুল কুফর থেকে। তো আমরা আমেরিকা থেকে যদি বাংলাদেশে চলে যাই পার্মানেন্টলি, তাহলে এটা হিজরা হবে, যেহেতু এটি অমুসলিমদের দেশ, আপনি মুসলমানদের দেশে চলে গেলেন। কথার কথা, যদিও কেউ যায় না, সেটা বলছি। যে হিজরা মানে হচ্ছে ইসলাম যেখানে আছে সেখানে যাওয়াকে হিজরত বলে। যে দেশে ইসলামী হুকুমত আছে, ইসলামী শাসন আছে, মুসলমানদের দেশ যেটা, সেখানে যাওয়াকে হিজরা বলে। সেটা করলে রিজিক বাড়বে, এটি একটি উপায়। এতটুকু। যেহেতু আমরা বাংলাদেশে, আমাদের কারোর হিজরত করা হয়নি, আর হয়ে এই নিকট ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানেন। সুতরাং এটাই পর্যন্তই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি সাবিলিল্লাহতে সংগ্রাম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধর্ম যুদ্ধ যে তিনি নিয়োজিত ছিলেন, সেখানে আল্লাহ তার রিজিক রেখেছিলেন। এই কারণে হাদিসে এসেছে, ও জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি, রুমহি, যে আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষা দিয়ে তিনি ধর্মযুদ্ধ করতেন। সেই ধর্মযুদ্ধের বর্ষা যে আসবাব, সে অস্ত্রের নিচে হচ্ছে তার রিজিক ছিল বলে তিনি বলেছেন। এই হাদিসটাকে সহিহ বলা হয়েছে। তারপর আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে বিয়ে করলে রিজিক বাড়তে পারে। এর কারণ হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীতে একটি অধ্যায় লিখেছেন। সে অধ্যায়ের নাম হচ্ছে আল বাবু তাজবিজুল মুআসির, যে ম্যারেজ অন ডিফিকাল্ট টাইম, লিকাউলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আয়াতে কারিমা,
ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে যদি তোমাদের ভিতরে মানে কেউ অভাবগ্রস্ত থাকো তাহলে বিবাহের মাধ্যমে আমি তাদেরকে অভাব মুক্ত করে দিব। এই কথাটাই বুঝেছেন ইমাম আল বুখারী। এবং হুয়া তা'লিলুল হুকমুত তারজামা, এর ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি বলছেন যে এটি হচ্ছে যে ওয়া মুহাসসিলাহু আন্নাল ফাকরি লিল হাল লা ইয়ামনা তাজবিজু, মানে কারোর যে টাকা পয়সার অভাব, সে মানে দারিদ্র, সেটা মানে এই নয় যে সে বিবাহ করবে না। মানে সে বিবাহ করবে, কেননা ভবিষ্যতে সে সম্পদশালী হতে পারে। কারণ হচ্ছে খুবই সিম্পল, যে বিবাহ করলে দুইজন হয়, আগে ছিল একজন, তো তার রিস্ক সে তো তার সাথে আছে, তারপরে তার ওয়াইফ তার সাথে যে থাকবে তার রিস্ক সে নিয়ে আসছে। সুতরাং দুইজনের রিস্ক যদি একত্র করা হয় তাহলে অবশ্যই তার জন্য যথেষ্ট হবে। এই কারণে ইবনে মাসউদ বলেছেন, তার একটি কথা তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছে, তামসুল গানি ফিন নিকাহ, তোমরা বিবাহের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করো, নিজেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবনে আব্বাস বলছেন, রাগাবাহুমুল্লাহু ফি তাজাউযু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে করার জন্য উৎসাহ দিচ্ছেন। ওয়া আমারা বিল আহরার আল আহরারুল আবিদ, যে যারা মুক্ত পুরুষ এবং স্লেভ সবার জন্য এই হুকুম, কারণ আল্লাহ তাদেরকে সম্পদশালী করবেন। এর মানে এই নয় টাকা পয়সা নাই, বিয়ে করে এখন সংসার চালাতে পারে না, মানে মানে কিছুই করতে পারে না, হারাম কাজে লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিরোধিতা করছে, নিজেও করছে এবং ওয়াইফও করছে, দুইজনে মিলে গুনার কাজ করছে দিনে রাতে, এটা বলা হয় নাই। এই কারণে হাদিসের ভিতরে এসেছে যে যাদের সামর্থ্য আছে তারাই শুধু বিবাহ করবে, যাদের সামর্থ্য নাই তারা বিবাহ করবে না। তারা কি করবে? রোজা রাখবে। ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন, যে যারা বিবাহ করতে পারবে না তারা রোজা রাখবে। টাকা পয়সা নাই, খামাখা ক্রেডিট কার্ড দিয়ে বিবাহ করা যাবে না, কিছু নগদ পয়সা থাকা চাই যেটা দিয়ে সে নিজে এবং তার সংসারের খরচ চালাতে পারবে। এই ধরনের সামর্থ্য ছাড়া সে বিবাহ করবে না, আল্লাহর উপরে ভরসা করবে না, এটা বোঝানো হয়নি। এটা বোঝানো হয়েছে যদি বিবাহ করতে পারে, সেটা যদি খরচ মিনিমামটা সে আদায় করতে পারে, সেরকম আল্লাহ ভীরু তাকওয়াধারী কোনো মহিলা পাওয়া যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিবাহের মাধ্যমে তাকে সচ্ছলতা দিবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, সালাসাতুন হাক্কু আলাল্লাহি আউনুহুম, তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের খাজানা থেকে সাহায্য করে থাকেন। একটি হচ্ছে মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদা ওয়ান নিকাহু আল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিবাহ করে এবং সে সচ্ছলতার আশা করে এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহমুখী হওয়া হচ্ছে আরেকটি বিষয়, যে আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে তাহলে আল্লাহমুখী হতে হবে, পরকালের প্রতি তাকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, তাহলে সে তার রিজিক বাড়বে। হাদিসের ভিতরে এরকম একটি হাদিস আপনাদেরকে এখন আমি পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে, মান কানাতিন আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তি মানে আখিরাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে, জাআলাল্লাহু গিনাহুল কলবি, আল্লাহ তার অন্তরকে ধনী করে দেবেন। যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে প্রাচুর্য ঢেলে দেবেন। ওয়া জামাআ লাহু শামলাহু, এবং সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগান দিয়ে দিবেন। ওয়া আতাতহু দুনিয়া ফিহি রাগিমা, এবং দুনিয়া মানে তার কাছে মানে চলে আসবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যদি সে আখিরাতকে মানে লক্ষ্যবস্তু করে তাহলে তার মানে অন্তরকে আল্লাহ ধনী করে দিবেন, আর দুনিয়া তার পায়ের কাছে চলে আসবে, দুনিয়া তার কাছে এসে ধরা দিবে। আর যে ব্যক্তি ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে ব্যক্তি
দুনিয়াকে প্রাইমারি গোল লক্ষ্যবস্তু করবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনাল আইনাহি, যে তাহলে আল্লাহ তার দুই চোখের ভিতরে, দুই চোখের মাঝখানে দারিদ্র ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের রক্ষা করো। যদি দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে আল্লাহ মানুষের দুই চোখের মাঝখানে দারিদ্র দিয়ে দিবেন। ও ফাররাকা আলাইহি শামলাহু, এবং তার কাছ থেকে অন্য জিনিসগুলোকে পৃথক করে ফেলবেন, এবং তার সে কিছুই পাবে না, শুধুমাত্র তার যেটা পূর্বে লেখা ছিল সেটাই সে পাবে। ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, তকদিরে যে অল্প কিছু ছিল সেগুলোই সে পাবে, আর তার দারিদ্র দূর হবে না। তাহলে আখিরাতকে যদি কেউ প্রায়োরিটি দেয় তাহলে মানে তার মানে রিজিক বেড়ে যাবে, যেটি আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে অভাবের সময় যে মানে আল্লাহর আখিরাতকে সে লক্ষ্য করেছে। হাদিসের ভিতরে এসেছে কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্না আল্লাহু বিমা আতাহু, ওই ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি সারেন্ডার করেছে, এবং জীবন ধারণে অভাবের সময় এবং সব সময় মানে যখন সে সম্পদে ছিল, সম্পদ ছিল, তখনও যে পরিমাণ রিজিক দেওয়া হয়েছে সেখানে সে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুষ্ট করেছেন, তাকে তার জন্য যথেষ্ট করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুফিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ইসারুদ দুনিয়া ইসার, অর্থাৎ প্রাধান্য দেওয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আখিরাতকে চিরস্থায়ী করেছেন। সুতরাং এটি হচ্ছে আরেকটি বিষয়। আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। তাহলে মানে মানুষ যখন অভাবে পড়ে তখন আল্লাহর কাছে ডাকবে। এখন কিভাবে ডাকবে? এটি হাদিসের দলিল অনুযায়ী সে ডাকবে। একটি হচ্ছে ফজরের নামাজ, ফজরের নামাজ সে উঠে পড়বে। ফজরের নামাজের অনেক ফজিলত বর্ণনা হয়েছে। ফজরের নামাজ পড়ে সে তাসবিহ তাহলিল করবে, আর একটি দোয়া সে পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালান। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি এবং পবিত্র রিজক চাচ্ছি এবং কবুলকৃত আমল চাচ্ছি, ভালো আমল গুলো করার তৌফিক চাচ্ছি। এই দোয়াটা আমরা করতে পারি ফজরের নামাজের পরে, তাহলে আমাদের রিস্ক বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে আমরা দুই সিজদার মাঝখানে আমরা কি করি, ওয়ারজুকনি, আল্লাহুম্মা, যে আমরা তাসবিহ পাঠ করি রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি, এটি ছাড়াও আরেকটি তাসবিহ রয়েছে, সেটা নামাজের বই থেকে আপনারা মুখস্থ করবেন। সেখানে ওয়ারহামনি ওয়ারজুকনি এই কথাটাও বলতে হবে। নামাজের ভিতরে বাংলাদেশের মানুষ দুই সেজদার মাঝখানে কিছুই পড়ে না, বোবা নামাজ। এই নামাজ নিয়ে আখেরাতে কি হবে তা জানি না, তবে দুনিয়াতে যে রিজিক সে কতটুকু পাবে এটা বলাই বাহুল্য। কেননা সে তো আল্লাহর কাছে রিজিকটা চাচ্ছে না। রিজিকটা চাবে কিভাবে? ইয়া রাজ্জাক বলে চিৎকার করলে হবে না, আপনাকে রাসূলের তরিকায় চাইতে হবে। রাসূলের তরিকা কি? যে নামাজের সময় যখন দুইটা সেজদা দিবেন, মাঝখানে যে বসবেন, তখন আল্লাহর কাছে রিজিক চান। ওয়ারজুকনি ওখানে আছে তাসবিহর ভিতরে, ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি, ওখানে ওয়ারজুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দাও, হে আল্লাহ আমাকে রিজিক দাও, সেটা আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, এটা ঠিক। আমরা যদি বলি ইয়া রাজ্জাক উরজুকনি, এটা বলাটা অপরাধ না, কিন্তু এটা হয়তো সব সময় আমাদের পক্ষে বলা সম্ভব না।
যে দোয়া হিসাবে আমরা যে দোয়াগুলো দেখি রিজিক বাড়ার, সেই দোয়াগুলোর ভিতরে একটি হচ্ছে নামাজের ভিতরে ওয়ারজুকনি, অথচ আমরা দোয়াটা এই তসবিহগুলো শিখি না। তসবিহগুলো শিখতে হবে, তাহলে আল্লাহ আমাদের রিজিক বাড়ায় দেবেন। তাহলে বোঝা যাচ্ছে নামাজের মাধ্যমে রিজিক বাড়তে পারে। যেমন সূরা আহজাব, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, এই একটি ব্যতিক্রম যুদ্ধ, যৌথ বাহিনী, আহজাব মানে যৌথ বাহিনী, সে বাহিনীর সমস্ত মানে পরিকল্পনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে মশগুল ছিলেন। এটাই মুফাসসিররা বলেছেন। তো অভাবের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া, তার ইবাদত করা। তাহলে আমরা আমাদের সমাজে দেখি যে পরীক্ষার সময় ছেলেরা, আমাদের মেয়েরা আমাদের সমাজে নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, এটা ভালো। তো এটাকে কখনো আপনারা অবহেলা করবেন না। হ্যাঁ, এটা ঠিক যে ছেলে এবং মেয়ে ছাত্রদের ইখলাস নাই, অর্থাৎ সে জিনিসটাকে বুঝে নাই, কিন্তু সে তো আল্লাহর কাছে চাচ্ছে, সে তো আল্লাহর ইবাদত করছে, সে তো নামাজ পড়ছে, সে তো উযু করছে, আল্লাহর দিকে ফিরে আসছে। হোক না সেটা পরীক্ষার জন্য অথবা চাকরির জন্য, সেটাকে হাসি তামাশার বিষয় নয়, বরঞ্চ যে অভাবে পতিত হয় সে আল্লাহর প্রতি সে যেন ফিরে আসে। মান নাজালাত বিহি ফাকাতুন ফাআনজালা লাহা বিন্নাস লাম তুসাদ্দা ফাকাতুহু ওয়ামান নাজালাত বিহি ফাকাতুন ফাআনজালাহা বিল্লাহি ফায়ুশিকু আল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন আজিলিন। যে ব্যক্তি অভাবে পতিত হয়, সে মানুষের কাছে সপর্দ করে যে অভাব তার মোচন করা হয় না, মানুষের কাছে সে চায়। কিন্তু যে অভাবে পড়ে কিন্তু আল্লাহর প্রতি নির্ভরশীল হয়, আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয় তাড়াতাড়ি অথবা ধীরে, ভালো করে বুঝুন, ইউশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন, হয় সাথে সাথে দিবে, অথবা আও আজিলিন, অথবা খুব ধীরে ধীরে দিবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। যে এত দোয়া করলাম কিন্তু আল্লাহ আমাকে কিছু দিল না, দোয়া করা ছেড়ে দিলাম, তাহলে কাজ হবে না। দোয়া করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা রাখতে হবে যে তিনি আমার দোয়া শুনছেন এবং নিশ্চয়ই আমার দোয়াতে তিনি মানে সাড়া দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন আমাদের সিচুয়েশন। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20। যে তিনি আল্লাহ, তিনি জানেন যে তোমাদের মাঝখানে কিছু বান্দা মানে অসুস্থ। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, he knows there will be some sick among you, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, এবং কেউ রিজিকের সন্ধানে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, বাংলাদেশ থেকে উত্তর আমেরিকা আসছে রিজিকের জন্য। ইয়াবতাগুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সিচুয়েশন সম্পর্কে জানেন। সুতরাং আল্লাহর দিকে সে যদি ফিরে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে রিজিক দিবেন। ইবাদতের মধ্য দিয়ে সে রিজিক যেভাবে পাবে, এই কারণে হজের সময় সে যদি ব্যবসা বাণিজ্য করে, এটা দোষের কিছু নয়। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে যে তারা যদি হজের সময় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত রিজিক অনুসন্ধান করে, তাহলে দোষের কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করতে বলছেন, চেষ্টাও করতে হবে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন এবং তার পথে প্রান্তরে তোমরা বিচরণ করো আর রিজিক থেকে আহার করো। অর্থাৎ ফামশু মাশি মাশি ফিদ দুনিয়া, রিজিকের অনুসন্ধান করার জন্য বিভিন্ন জায়গায়
ট্রাভেল করা, বিভিন্ন চেষ্টা চরিত্র করা, এটি হচ্ছে রিজিক অনুসন্ধানের একটি আসবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। কুরাইশরা যে রিজিক অনুসন্ধান করার জন্য শীতকালে ইয়েমেনে যেত এবং গরমকালে তারা সিরিয়াতে যেত, সেটা তিনি সূরা কুরাইশে তিনি উল্লেখ করেছেন। ইলাফিহিম রিহলাতাশ শীতা, অর্থাৎ শীতকালে তাদের রেহলা, তাদের জার্নি, ওয়াসাইফ গ্রীষ্মকালের জার্নি, সেটাকে উল্লেখ করেছেন। সেটাকে তিনি তুলে ধরেছেন যে এটা সঠিক কিছু করেছে, কিন্তু তাদেরকে বলছেন যে তোমরা ইবাদত করো, শুধু ট্রাভেল করলেই কাজ হবে না, শুধু চাকরি করলেই হবে না, বরঞ্চ তোমরা কি করো হে কুরাইশ, তোমরা এই ঘরের প্রভুর ইবাদত করো। ফালিয়াবুদু, যে তোমরা ইবাদত করো কার? এই ঘরের প্রভু, যিনি এই কাবা শরীফের প্রভু। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তারপরে হাদিসের ভিতরে এসেছে ব্যবসা বাণিজ্যতে যদি কেউ অনেস্ট থাকে তাহলে তার রিজিক বেড়ে যায়। এই ব্যাপারে ইরওয়াউল গালিল এর একটি হাদিস এসেছে যে যারা ব্যবসা করেন তারা যদি চিটিং না করে অনেস্ট থাকে তাহলে তার রিজিক বেড়ে যাবে, আর যদি অসৎ উপায় অবলম্বন করে তাহলে তাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে। তারপরে আরেকটি হাদিসে এসেছে যে যারা তালিবে ইলম, যারা ইসলামী জ্ঞান অনুসন্ধান করে, তাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে তার রিজিক পেতে পারে। এই ব্যাপারে একটি হাদিস এসেছে সুনান তিরমিজিতে। এই হাদিসটির ভিতরে বলা হয়েছে যে দুইটি ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, একজন শুধু কাজ করত, আরেকজন শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দিন শিক্ষা করত, সে কাজ করত না। তো তখন যে কাজ করত সেই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কমপ্লেইন করলো যে সে তো কাজ করে না, মানে এখানে আর আমি শুধু কাজ করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে খুব সম্ভবত তার কারণেই তোমার কিছু রিজিক তোমার ভাগ্যে জুটছে। এই হাদিসটুকু তিরমিজি 2য় খণ্ড 274 নম্বর হাদিস। এই জন্য কোন স্কলার মনে করেন যে যারা দ্বীনে ইলম অনুসন্ধান করেন তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা উত্তম, কেননা এতে আপনার রিজিক বেড়ে যেতে পারে বলে স্কলাররা বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খরচ করা, মানে হাদিসে কুদসির ভিতরে এসেছে যে দরিদ্রকে দান খয়রাত করা, আল্লাহর রাস্তায় আল্লাহর উদ্দেশ্যে খরচ করা, সেটা রিজিক বাড়ার একটি অন্যতম কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন। এইখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা এখানে বলেছেন যে আল্লাহ যাকে খুশি তাকে রিজিকের প্রশস্ততা দেন, যার জন্য সংকীর্ণ করেন এবং পরিমাণ মতো করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা খরচ করে, ওয়ামা আনফাকতুম, যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে সে খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বাড়িয়ে দেন, ফাহুয়া ইউখলিফুহু, সেটাকে রিপ্লেস করে দেন। সেটাকেও স্কলাররা বলেছেন যে এটিও রিজিক বাড়ার অন্যতম একটি কারণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি হচ্ছে যে আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত ইবাদত সেটা সঠিকভাবে করব, সঠিক তরিকায় করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করব, চেষ্টা তদবির করব। এভাবেই আমাদের রিজিক ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। তবে রিজিক কমে যাওয়ার কোনো তদবির আমরা জানি না। রিজিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিচ্ছেন। আশা করি আপনারা রিজিক সম্পর্কে বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.